আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভিতে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করা হয়, কিভাবে ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভিতে ব্লুটুথ রিমোটকে পেয়ারিং করা হয়, কানেক্ট করা হয় সেটা জানবো। আশা করি সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো এই জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, টিভিটাকে ওপেন করে নিতে হবে। আমরা টিভিটা ওপেন করে নিলাম। টিভিটাকে ওপেন করার পরে এখন আমরা আমাদের রিমোটের পরিচিতি জানব। ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভিতে রিমোটগুলো হয় এরকম। এটা একটা রিমোট, খুব চমৎকার। এবং এই যে নতুন একটা মডেলের জন্য নতুন একটা রিমোট, দেখেন খুব ক্লাসিক্যাল একটা ডিজাইন, খুব চমৎকার একটা ডিজাইন। এটার জন্য ডেডিকেটেড কিছু বাটন রয়েছে। নেটফ্লিক্সের জন্য ডেডিকেটেড, ইউটিউব, তারপর প্রাইম ভিডিও, এবং দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরের জন্য রয়েছে। এছাড়া আছে একটা রেকর্ডিং বাটন। এই রেকর্ডিং বাটনটার মাধ্যমে আমরা আমাদের পছন্দের এবং প্রয়োজনীয় বিভিন্ন এপিসোড বা ভিডিও রেকর্ড করে রাখতে পারি, যাতে আমরা পরবর্তীতে সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেটা দেখে নিতে পারি। আজকে আমার কথা এটা নিয়ে না, আজকে আমাদের কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ছোট্ট বন্ধুটি গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। আমরা দেখব গুগল অ্যাসিস্ট্যান্ট কীভাবে সেট আপ করতে হয়। এর জন্য দেখতে হবে টেলিভিশনে, আমাদের টেলিভিশনে ওয়াইফাই কানেক্ট করা আছে কিনা দেখতে হবে, নেটওয়ার্ক কানেক্টেড দিতে হবে। ওয়াইফাইতে চলে গেলাম। ওয়াইফাইতে যাওয়ার পরে দেখব কানেক্ট করা আছে কিনা। ঠিক এইভাবে আপনার প্রয়োজনীয় ওয়াইফাই অ্যাড্রেসকে বা নেটওয়ার্ক অ্যাড্রেসকে পাসওয়ার্ডের মাধ্যমে সেট করে নেবেন। আমি অলরেডি সেট করে রেখেছি, তাই চলে যাচ্ছে এবার অন্য ফাংশনে। এই যে এই রিমোটটাকে ইউজ করতে হবে। তো গুগল অ্যাসিস্ট্যান্টটিকে যদি আমি ইউজ করতে চাই, এখান থেকেও করতে পারি। এখানে ক্লিক করলে অপশন এসে পড়বে, বাট আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে একেবারে একটু নিচে নামলে দেখবেন রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ। এইখানে প্রেস করার পরেই অপশনটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রেস দ্য রিমোট ব্যাক বাটন এবং ভলিউম মাইনাস বাটন। এই দুটো একসাথে যদি আমি প্রেস করে ধরে রাখি কিছুক্ষণ, এটা ধরে রাখার আগে সর্বপ্রথম মনে রাখতে হবে যে টিভির যত কাছাকাছি যাওয়া যায়, পেয়ারিংয়ের জন্য 1 মিটার দূরত্ব হলে খুব ভালো হয়, 1 মিটারের মধ্যে। তো যখনই প্রেস করবেন তখনই দেখবেন টিভির রাইট কর্নারে একটা অপশন আসছে টিভি ব্লু রিমোট নামে। এইখানেই যখন আপনি আপনার টেলিভিশনটাকে দেখবেন, তখন আপনি এখানে পেয়ারিংয়ের জন্য দিয়ে দিবেন। এখানে ওকে বাটন প্রেস করলে এটা কানেক্টিভিটি নেবে, এটা কানেক্টিং দেখুন লেখা উঠবে, কানেক্টিং বা পেয়ারিং, এটা কানেক্ট নিয়ে নেবে। এর জন্য একটু কাছাকাছি যাওয়া ভালো। তো দেখেন যখন পেয়ার্ড হয়ে গেছে তখন অটোমেটিক সেটিংসে চলে আসছে, অর্থাৎ আমরা আমাদের টেলিভিশনটাকে রিমোটের মধ্যে পেয়ারিং করে নিলাম। এখন এটা কিভাবে কাজ করব এটা দেখার জন্য আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনটিকে প্রেস করবেন। প্রেস করলেই দেখবেন ওপেন হয়ে যাচ্ছে। এখন এখানে কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনাকে মেনটেন করতে হবে। যেমন এখানে গুগল অ্যাসিস্ট্যান্টকে ইউজ করার জন্য কন্টিনিউতে প্রেস করতে হবে। কন্টিনিউতে প্রেস করার পরেই এখানে অপশন আসছে অ্যালাউ দেওয়ার জন্য, যে আপনি রিমোটের মাধ্যমে টিভিটা কন্ট্রোল করতে চান। অ্যালাউ দেওয়ার পরে আসবে কন্টিনিউ। এটা জাস্ট নর্মালি, এটা অ্যান্ড্রয়েড ফোনে যেরকম হয় না, ইয়েস নো অ্যালাউ কন্টিনিউ, এইভাবেই আপনি জাস্ট ইয়েস নো অ্যালাউ কন্টিনিউ দিয়ে দিচ্ছেন। যখন আপনি ইয়েস বাটনটা প্রেস করে দিবেন তখন দেখবেন ইউটিউব থেকে একটা অটোমেটিক ড্যামো, ওয়ালটন টেলিভিশনে অটোমেটিক ড্যামো তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে আমরা আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টকে ইউজ করে কি কি সুবিধা পেতে পারি সেটা দেখাবে। দেখেন স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে অ্যান্ড্রয়েড টিভি গুগল ভয়েস কমান্ড, এটার ইউজের মাধ্যমে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি গুগল থেকে, যে কোনো রকমের ভিডিও বা কন্টেন্ট দেখতে পারি নেটফ্লিক্স থেকে, টিভি শো দেখতে পারি, আমরা টিভি সিরিয়াল দেখতে পারি, বিভিন্ন মার্ভেল কমিক্স এগুলোর জন্য
তারপর হচ্ছে গুগল প্লে মিউজিক শুনতে পারি আমরা। তারপরে অর্থাৎ অল ওভার এখানে জাস্ট একটা ড্যামো দেখাচ্ছে। শুধুমাত্র যে ভিডিও দেখতে পারি তাই না, প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর দিতে পারি। চাইলে আমরা গুগল ফটোসের কী কী ভিডিও আছে, কী কী পিকচার আছে, এগুলো আমরা সব দেখতে পারবো, শুধুমাত্র বললেই হবে। এরপর চাইলে আমরা টেলিভিশনে ওয়েদার দেখতে পারবো, কারেন্ট সিচুয়েশন কেমন। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।